আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাকে এমন একটি রহস্যময় ও সত্য ঘটনা শোনাতে যাচ্ছি যেটা যুগের পর যুগ মানুষকে ভাবিয়েছে। কেন শয়তান এখনও পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে মুসা আলাইহিসসালামের কবর? এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে এমন এক চমৎপ্রদ সত্য যা জানলে আপনি শুধু অবাক হবেন না, বরং ঈমানের আলোয় আপনার হৃদয়ে জেগে উঠবে নতুনভাবে। আসুন শুরু করি সেই রহস্য উন্মোচনের পথচলা। মুসা আলাইহিসসালাম, যিনি ছিলেন এক মহান রাসূল, আল্লাহর প্রিয় বান্দা, যার সাথে আল্লাহ স্বয়ং তুর পাহাড়ে কথা বলেছেন। কিন্তু জানেন কি এই মহান নবীর কবর কোথায় সেটা আজও কেউ জানে না। না ইতিহাসবিদরা, না ইহুদি খ্রিস্টানরা, এমনকি মুসলমানরাও না। এটা শুধু ইতিহাসের অনুপস্থিতির জন্য নয়, বরং এটা ছিল আল্লাহর ইচ্ছা। হাদিসে বর্ণিত আছে, মুসা আলাইহিসসালাম মৃত্যুর সময় আল্লাহ তাকে এমন এক স্থানে দাফন করান যা সম্পূর্ণরূপে অদৃশ্য এবং গোপন, কারণ শয়তান যেন তার কবর পর্যন্ত পৌঁছাতে না পারে। শয়তান জানে মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক বড় শক্তি। তিনি বারবার ফিরাউন ও তার সাথীদের ধ্বংস করেছেন। তিনি মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছেন, আর শয়তান সবসময় চেয়েছে মুসা আলাইহিসসালামের মতো একজন নবীর কবরকে বানাতে এক শিরকি স্থান, যেখানে মানুষ পূজা করবে, ওর নাম নিয়ে ভ্রান্ত হবে। মনে রাখুন, শয়তান কবরের পূজা আর বিদআত ছড়িয়ে দেওয়াকে নিজের এক বড় হাতিয়ার বানিয়ে রেখেছে। আর যদি সে মুসা আলাইহিসসালামের কবর পেয়ে যেত, তাহলে আজ সেই জায়গা হতো এক বিশাল ভ্রান্তির কেন্দ্র। আল্লাহ জানতেন ভবিষ্যতে মানুষ কবরকে উপাসনার স্থান বানাবে, তাই তিনি এমন এক হিকমতের মাধ্যমে মুসা আলাইহিসসালামের কবরকে মানুষের দৃষ্টির বাইরে রেখেছেন। হাদিসে এসেছে, আল্লাহ মুসা আলাইহিসসালামের কবরকে গোপন করেছেন, কারণ তিনি জানতেন মানুষ তার কবরকে মাজার বানিয়ে বসবে। সহিহ মুসলিম। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবরের পূজাকে কঠোরভাবে নিষেধ করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজও শয়তান এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। সে চেষ্টা করছে মানুষকে ভুল পথে নিয়ে যেতে, আর সে এখনও থেমে যায়নি। সে এখনও খুঁজে বেড়াচ্ছে সেই কবর যা হতে পারত তার এক বড় জয়। কিন্তু আল্লাহর হিকমত সব কিছুর ঊর্ধ্বে। শয়তান হেরে মেনেছে, হার মেনেছে একজন নবীর প্রতি আল্লাহর ভালোবাসার সামনে। বন্ধুরা, এই গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। আমরা যেন কখনো কবর, লোকবিশ্বাস, শিরক বা বিদআতের দিকে না ঝুঁকি। আল্লাহর রাসূলদের প্রতি শ্রদ্ধা রাখুন, কিন্তু উপাসনা শুধুমাত্র এক আল্লাহরই করুন। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে দয়া করে শেয়ার করুন, কমেন্টে লিখুন, আমরা শয়তানের ধোঁকায় পড়ব না, ইনশাআল্লাহ।